হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জানো, দিদি এটা জিজ্ঞেস করে তোমাদেরকে, তোমরা কে কেমন আছো। তোমরা প্রত্যেকে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আজকে রিডিংটা করবো, এটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। প্রত্যেকের সঙ্গে রেজোনেট নাও করতে পারে, আবার রেজোনেট করতেও পারে, বাট আজকে রিডিংটা প্রত্যেকের সঙ্গে কিছু না কিছু রেজোনেট করবে। তাই পুরো ভিডিওটা দেখবে, ভিডিওটা পজ করে যাবে না। যখন দেখবে যে তোমার সাথে মিলছে না, তখন ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। ঠিক আছে? আজকে রিডিংটা করব। আমরা প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে জীবনের পরিবর্তন চাই, জীবনের অফুরন্ত ভালোবাসা যেন পাই, জীবনটাকে যেন সুন্দরভাবে গুছিয়ে বাঁচতে পারি, এরকম একটা সিচুয়েশন যাতে সবার আসে, সেটা নিয়েই আজকে রিডিংটা করব। আজকের রিডিংটার মধ্যে অনেকের সাথেই মিরাক্কেল ঘটতে পারে, ইভেন মিরাক্কেল ঘটবে, এরকম একটা পজিটিভ এনার্জি নিয়ে আমি রিডিংটা করতে চাইছি। দেখব তোমাদের পাস্ট ফিউচারে কি আছে। সবাই আমার সাথে কানেক্ট হয়ে যাবে। যারা নতুন ভিউয়ার্স আছো তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবে, ভালো লাগলে লাইক করবে, আর কমেন্ট করবে। যদি কমেন্ট তোমাদের নিজের মনের উইশটা কমেন্ট করতে প্রবলেম হয়, তাহলে হর হর মহাদেব কমেন্ট করবে। ঠিক আছে? কিছু না কিছু করতে হবে, মাস্ট। আমার সাথে কানেক্ট হতে হবে, ইউনিভার্সের সাথে কানেক্ট হতে হবে, তাহলে দেখবে তুমি তোমার যা তোমার সাথে রেজোনেট করেছে সেগুলোর তুমি ফল লাভ অবশ্যই করতে পারবে। গাইড করে দাও ইউনিভার্স, থ্যাংক ইউ। একটা মেজর কার্ড এসছে, এত নেগেটিভ কার্ড আসলে তো হবে না। পজিটিভ এনার্জি, তোমরা সবাই পজিটিভ থাকার চেষ্টা করো, কারণ যেন তোমাদের জন্য পজিটিভ কার্ড আসে। আমি এখানে অনেকের প্রবলেম দেখতে পাচ্ছি। ঠিক আছে? ভীষণভাবে প্রবলেমে আছো। 5 অফ কাপসের এনার্জি এসছে। গাইড করো ইউনিভার্স, কার্ড দাও, থ্যাংক ইউ। আর একটা কার্ড দাও, চলে এসছে। 7 অফ সোর্স, 3 অফ পেন্টিকেল। ঠিক আছে? এখানে অনেকের আমি দেখতে পাচ্ছি ভীষণভাবে, মানে একটা গভীর চিন্তা, গভীর ভাবনা, কোনো কিছু হারিয়ে যাওয়া, কোনো কিছু জীবন থেকে সরে যাওয়া বা চলে গেছে। ইভেন হয়তো দেখা গেল তুমি পারিবারিক দিক থেকে একটা হতাশার মধ্যে সময় কাটাচ্ছ, বাট সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার মন মানসিকতাটা ভালো নেই, কারণ অনেক কিছু তোমার জীবন থেকে চলে গেছে, অনেক কিছু তুমি প্রবলেম ফেস করছো, অনেক কিছু তুমি হারিয়ে ফেলেছো। তুমি ভাবছো ভবিষ্যৎটা কি হবে, আমার ভবিষ্যতেও কি এইভাবেই চলবে। দেখো, আমরা সবসময় ফার্স্ট ফিউচার নিয়ে ভাবি, বাট সেক্ষেত্রে যে তোমার ভাগ্যটা সারা জীবন খারাপ থাকবে, এটা কিন্তু কখনোই নয়। কারণ যখন তুমি দেখবে যে তোমার সাথে অন্যায় হচ্ছে, ভুল হচ্ছে, তোমার ক্ষতি হচ্ছে, তুমি দুঃখে কষ্টে আছো, এটা ভাববে যে
আমার সাথে যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, ভবিষ্যৎটা হয়তো তোমার জন্য ভালো কিছু ইউনিভার্স তুলে রেখেছে। এখানে 5 অফ কাপসের এনার্জি এসছে। দেখো এই কার্ডটা তুমি দেখতে পাচ্ছ যে ওনার জীবনে যে মানে ওনার সম্পদ বলুন, রিলেশন বলুন, ওনার মানে কোনো বস্তু বলুন, ঠিক আছে, সেটা হয়তো ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, চলে গেছে, সেটা নিয়ে একটা প্রবলেমের মধ্যে পড়ে আছে। এখানে দাঁড়িয়ে আছে সে মানুষটি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে আমার জীবনে কি পরিবর্তন আসবে, আমার জীবনটা কি এই দুঃখে কাটবে, আমার কি সব শেষ হয়ে গেছে, আর ভালো কিছু হবে না। দেখো এখানে যদি 3টে কাপ আপনার মানে কোনো বস্তু যদি নষ্ট হয়ে থাকে, এখানে দেখুন ইউনিভার্স কিন্তু অলরেডি তার জন্য কিছু রেখেছে, বাঁচার একটা রাস্তা রেখেছে। এখানে অলরেডি 2টো কিন্তু মানে সুরক্ষিত কাপ আছে তার জন্য, তার মানে ইউনিভার্স কিছু তার জন্য রেখেছে। যখনই ভাববে যে আমার সব কিছু শেষ হয়ে গেছে, তুমি পিছন ঘুরে দেখবে, একটু ব্যাক করে দেখবে যে তোমার ভবিষ্যৎ অনেকটাই ভালো আছে। কারণ তুমি যখন যেটা নিয়ে চিন্তা করছো, দুঃখ করছো, সেখান থেকে যতক্ষণ তুমি বেরিয়ে না আসছো ততক্ষণ তুমি ভালো কিছু দেখতে পাবে না। ভালোটা তোমার জন্য আছে, বাট তুমি তোমার মন মানসিকতাটা এতটাই নেগেটিভ এনার্জিতে আছে যে তুমি ভালোটাকে দেখার চেষ্টা করছো না, সেটাকে দেখতে চাইছো না। সেটা তোমার দেখতে হবে, দেখবে সুন্দরভাবে জীবনটা কাটবে। কারণ এখানে 5 অফ কাপসের যদি এনার্জিটা এসেই থাকে, যদি তোমার প্রবলেম হয়েই থাকে, তবে প্রবলেমের সলিউশনও তোমার হাতেই আছে, ঠিক আছে। তোমাকে ব্যাক করতে হবে, তোমাকে নেগেটিভ থেকে পজিটিভ এনার্জিতে আসতে হবে, ভাবনাগুলোকে তোমার পাল্টাতে হবে। পেজ অফ পেন্টিকেল মানে তোমার সাথে এমন কিছু মিরাক্কেল ঘটতে চলেছে, যেটা তুমি হয়তো ভাবছো যে আমার জীবনে মনে হয় আর কোনো কিছু ঠিক হবে না। অলরেডি তোমার জন্য সব কিছু ঠিক হয়ে আছে। কারণ ইউনিভার্স যদি তোমার ভাগ্যে ভালো কিছু দিয়ে থাকে, তাহলে সেটা তুমিই পাবে। কারণ এখানে পেজ অফ পেন্টিকেল এসছে মানে অর্থ, প্রবলেম, যাই কিছু বলো না কেন, ঠিক আছে, সে সব কিছু তোমার হাতের মুঠে আছে। অর্থনৈতিক দিক বলো, রিলেশনের দিক বলো, তোমার কেরিয়ারের দিকে বলো, যে তুমি আশা করেছো, যে তুমি ইচ্ছেটা করেছো, সেটা তোমার পূর্ণ হবে। তার জন্য তোমাকে পজিটিভ এনার্জিটা ফিল করতে হবে যে আমি ভালো আছি, এই কথাটা তোমাকে ভাবতে হবে। যত ভাববে আমি ভালো আছি, ধীরে ধীরে দেখবে তুমি ভালোর দিকে এগোতে থাকবে, তোমার ভাগ্যে মিরাক্কেল ঘটতে থাকবে। যা স্বপ্ন তুমি দেখেছো সেই স্বপ্ন তোমার পূরণ হবে। এমন একটা মানে সময় চলে আসবে না যে চট করে দেখবে যে তোমার একটা মানে ভেতর থেকে একটা ফিল হচ্ছে যে আমার সাথে কিছু ভালো হতে চলেছে। যদি তুমি কারোর জন্য অপেক্ষা করে থাকো, সেই মানুষটা তোমার জীবনে আসবে। যদি তুমি কর্মজীবনে কোনো কিছু প্রবলেম নিয়ে ফেস করে থাকো, সেই কর্মজীবনের সলভ তুমি করতে পারবে। ইভেন তুমি ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারবে। যখন তুমি ইউনিভার্সের সাথে কানেক্ট হবে, তখন অটোমেটিক তোমার ভাগ্য, তোমার লাভ ফেভারে থাকবে। তোমার জীবনের খুশিকে তোমাকে খুঁজে বের করতে হবে। তোমাকে ডিপ্রেশনে যদি তুমি থাকো,
তাহলে সেখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। কারণ এখানে এইসব সোর্সের কার্ড এসছে, এইসব সোর্সের কার্ডটা হচ্ছে ইউনিভার্স তোমাকে মানে হাত বাড়িয়ে তোমার সুখ স্বচ্ছন্দ, ভালোবাসা, তোমার অর্থ, তোমার জীবনে প্রবলেম যাই কিছু আছে সব সলভ হয়ে যাবে। এখানে 2 অফ পেন্টিকেল এসছে। এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে যে প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে তোমার সঙ্গে পজিটিভ ঘটনা ঘটবে। হয়তো তোমার চাহিদাটা একটু বেশি, তুমি মন মানসিকতাটা হয়তো তুমি ধরে রাখতে পারছো না, মনের মধ্যে নানান রকম টেনশান হচ্ছে, মনের মধ্যে নানান রকম নেগেটিভ পজিটিভ ভাইব্রেশন হচ্ছে, মনের মধ্যে হয়তো কোনো কিছু চাহিদা তোমার আছে, সেটা পূর্ণ করতে চাইছো। এইগুলো সব কিছু তোমাকে ত্যাগ করে তোমাকে ফোকাস করতে হবে যে তুমি অন্তর আত্মা দিয়ে তোমাকে ভাবতে হবে যে তুমি কি চাও, কি পেলে তুমি সব থেকে সুখী হবে, সেটা তোমাকে ভাবতে হবে আর সেই দিকে তোমাকে ফোকাস করতে হবে। কারণ মিরাক্কেল তোমার সাথে ঘটবেই, তবে তোমাকে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে হবে। বাট এই নয় যে তুমি সারাক্ষণ দুঃখ দুঃখ ভাব নিয়ে পড়ে আছো, তোমার মনের মধ্যে অশান্তিটাকে ধরে রেখেছো, তুমি তোমার মনের মধ্যে হতাশাগ্রস্ত হয়ে আছো। বাট তাহলে কিন্তু হবে না। মিরাক্কেল তখনই ঘটবে তোমার সাথে যখন তুমি অন্তর আত্মা দিয়ে চাইবে। এখানে 7 অফ সোর্স এসছে। এই 7 অফ সোর্স, এমন কোনো ব্যক্তি তোমার জীবনে আছে যে নাকি তোমাকে কষ্ট দিয়েছে, সে হয়তো স্বার্থে তোমার সঙ্গে রিলেশন করেছে, সে তোমার সাথে স্বার্থে হয়তো বিজনেস করেছে, তোমার সাথে স্বার্থে হয়তো তোমার সাথে চলাফেরা করেছে, সবটাই তিনি স্বার্থে করেছে, তোমার কাছ থেকে কিছু নিতে চাইছে, শুধু তোমার থেকে নেবে, তার টার্গেটটা শুধু তাই। তাই সেই মানুষটার থেকেও তোমাকে সরে আসতে হবে। যে মানুষটা তোমার ক্ষতি করতে চাইছে, যে মানুষটা তোমার সর্বদা অমঙ্গল কামনা করছে, তার থেকে তোমাকে সরে আসতে হবে। তাহলে দেখবে তোমার ভাগ্যে যা আছে সেটা তুমি পেয়ে যাবে। এখানে 3 অফ পেন্টিকেলের কার্ড এসছে। এই 3 অফ পেন্টিকেলের কার্ডটা দেখো, নেগেটিভ পজিটিভ দুটোই আছে। এখানে আমি বলবো যে তুমি মানে আইনত কোনো যদি সমস্যায় পড়ে থাকো, ফ্যামিলিগত সমস্যায় যদি কোনো পড়ে থাকো, দেখা গেল তোমাদের একটা ডিভোর্স কেস চলছে, ইভেন তোমরা রেজিস্ট্রি ম্যারেজ করতে চলেছো, দেখা যাচ্ছে তোমাদের একটা আইনত পরিবারের নিয়ে কোনো একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটা তোমার সলভ হবে হঠাৎ করে। দেখবে এমন কোনো মানুষ আছে, এমন কোনো ব্যক্তি তোমার জীবনে আসবে যে ব্যক্তিটা তোমাকে সাপোর্ট করবে, ইভেন তোমাকে অফুরন্তভাবে সাহায্য করবে। তোমার যদি ডিভোর্স হয়ে যায় বাট তোমার জীবনে, তাহলে কি ক্ষতি হয়ে যাবে এই ভাবনা ভাবছো? দেখো, যেটা আসার সেটা এসেছিল, যেটা যাবার সেটা চলে যাবে, তা নিয়ে দুঃখ করে কোনো লাভ নেই। হয়তো দেখা গেল তোমরা এমন একটা রিলেশনে আছো, এমন একটা প্রবলেমে আছো যেটা তুমি সলভ করতে চাইছো, সেই জায়গাটা তুমি সলভ করতে পারবে। যেটাতে তুমি হাত দেবে তুমি প্রবলেম সলভ করতে পারবে।
দেখো আমি দেখতে পাচ্ছি যে দেখো দুঃখ তো মানুষের আসবেই না, দুঃখ যেমন আসবে দুঃখ আবার সরেও যাবে। হেরোফেন্টের কার্ড এসছে, বটম অফ দ্য ডেক, দ্য হেরোফেন্ট। এখানে যেমন তোমার আইনত সমস্যা যদি এসে থাকে সেটা সলভ হবে। ইভেন তোমার জীবনে হয়তো অন্য কোনো কারোর সাথে তোমার রিলেশন হয়েছে, অন্য কোনো কারোর সাথে তোমার রিলেশন হতে পারে, ইভেন তোমার সেকেন্ড ম্যারেজ হতে পারে, ইভেন তোমার লাইফে কোনো ভালোবাসা আসতে পারে। ঠিক আছে, এখানে 9 অফ পেন্টিকেল, তোমার অর্থনৈতিক দিক, তোমার ভালোবাসার দিক, তুমি তোমার কেরিয়ার দিকে অনেকটাই এগিয়ে যেতে চলেছ। তোমার জীবনে এতটাই মিরাকেল হতে চলেছে যে স্বপ্নগুলো তোমার খুব তাড়াতাড়ি পূর্ণ হবে। দেখো এখানে যে 9 অফ পেন্টিকেল এসছে, এই 9 অফ পেন্টিকেলটা না কারো জন্য যদি তুমি ইন্তজার করছো, অপেক্ষা করছো, সেই অপেক্ষার দিনটা তোমার ফুরিয়ে এসেছে। তোমাকে আর কোনো কিছু নিয়ে ভাবতে হবে না, আফসোস করতে হবে না। বাট সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে একটা ডেথের কার্ড এসছে। ডেথ, কোনো কিছু তোমার জীবন থেকে শেষ হতে চলেছে। সেটা তোমার শত্রু হতে পারে, সেটা তোমার রিলেশান হতে পারে, হয়তো দেখা গেল তোমাদের ডিভোর্সটা হতে চলেছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা প্রবলেম এসেছে, তোমরা হয়তো অন্য কোনো কারোর সাথে রিলেশানে জড়িয়েছো, তোমাদের মধ্যে যে এখন রিলেশানটা আছে সেটা নিয়ে তোমরা অনেকটাই এক্সাইটেড, যেটা তোমরা এখন মন থেকে চাইছো। তোমাদের পরিবারকে ছেড়ে তুমি হয়তো অন্য পরিবারে যুক্ত হতে চাইছো, ইভেন তোমার কোনো সম্পর্ক শেষ হতে চলেছে। ঠিক আছে, একদম শেষ। তোমার শেষ করে শুরুটা এত সুন্দর হতে চলেছে, যেটা তুমি চাইছো সেটাই তোমার সাথে হবে। ইভেন কি 9 অফ সোর্সের কার্ড এসছে। এই 9 অফ সোর্সের কার্ডটা হচ্ছে, দেখো প্রতিটা মানুষেরই শত্রু আছে, প্রতিটা মানুষেরই দেখবে জীবনে কেউ না কেউ আছে সে তোমার ক্ষতি করছে, সে তোমার ক্ষতি করছে, সে তোমার হয়তো দেখা গেল তোমার পরিবারটাকে ভেঙে দিয়েছে, হয়তো দেখা গেল তোমার বন্ধুত্ব নষ্ট করে দিয়েছে, হয়তো দেখা গেল তোমার সাথে লাভ রিলেশনে ছিল, রিলেশনটা ক্ষতি করে দিয়েছে। এমন একজন ব্যক্তি, সে কিন্তু এখন নিজেই একটা প্রবলেমে পড়ে আছে। এতটা অন্যায় করার পরেও কেউ ভালো থাকতে পারে না। তোমার সাথে যদি কেউ অন্যায় করে থাকে, সেটা হয়তো তুমি যদি ভাবতে পারো যে হয়তো সেটা আমার ভালোর জন্য করেছে, তবে দেখবে ভালোটা অবশ্যই তোমার হবে। ঠিক আছে, এখানে দেখো হেরোফেন্টের কার্ড এসছে। এটা একটা মেজর কার্ড। তোমার মেজর কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমটা সলভ হবে। তোমার সাথে যে মিরাক্কেল ঘটবে সবাই দেখে একটা জেলাসি ফিল করবে। যারা জ্বলছে, যারা পুড়ছে, তারা কিন্তু বিনাশের দিকে এগিয়ে গেছে, তাদের জীবনে বিনাশ এসেছে। তোমার সাথে যে মিরাক্কেলটা ঘটছে সেটা দেখে হয়তো তোমার বন্ধুবান্ধব, হয়তো তোমার পরিবারের কেউ, হয়তো প্রতিবেশী, এমন একজন মানুষ তোমার জীবনে এসেছে, সেটা নিয়ে সবাই হিংসে করছে, জেলাসি ফিল করছে। ঠিক আছে, সে জ্বলছে, রীতিমতো সে জ্বলছে তোমাকে দেখে। তোমার সাথে যে মিরাকেল ঘটেছে সবাই দেখে জ্বলছে আর পুড়ছে। তাকে তুমি তার মতো থাকতে দাও, তুমি তোমার দিকে এগিয়ে যাও। দেখবে তোমার যে ভাগ্যে
ভালো কিছু আছে সেটা তুমি অ্যাকসেপ্ট করতে পারবে, খুব তাড়াতাড়ি করে তুমি অ্যাকসেপ্ট করতে পারবে। তোমার দোরগোড়াতে আসবে সুখ। যখন কারোর সাথে মিরাক্কেল ঘটে না, তখন দেখবে চারিদিক থেকে সুযোগ আসে। সেই সুযোগগুলোকে কখনো হাতছাড়া করতে হয় না, সেই সুযোগগুলোকে অ্যাকসেপ্ট করে নিতে হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে।